হ্যালো, নমস্কার বন্ধুরা। আজকের এই ভিডিওতে কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা টিনটন অ্যাবি, টিনটন মঠ সম্পর্কে আলোচনা করব। এই ভিডিওর পরবর্তী ভিডিওগুলোতে আমি এই টিনটন অ্যাবি কবিতাটার প্রতিটা লাইন ব্যাখ্যা করে আমি টেক্সট আলোচনা করে বুঝিয়ে দেব। চলুন আজকের এই ভিডিও শুরু করি। এই কবিতাটা লিরিক্যাল ব্যালাডস নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, যে কাব্যগ্রন্থটি ১৭৯৮ সালে প্রকাশিত হয়। এই কবিতাটা একটা মনোলগ, কারণ ওয়ান ইজ স্পিকিং টু দ্য সেলফ, কিন্তু অকেশনালি মাঝে মাঝে দ্য স্পিকার ইজ স্পিকিং টু আদার্স লাইক নেচার, হিজ সিস্টার। এই কবিতার মেজর থিমগুলো হলো নেচার অ্যান্ড নলেজ, মোমেন্টস অফ সাবলিমিটি, poets' love for nature changes from time to time, all things of nature can be reached, approached, accessible, mystical pantheism, etc. কিন্তু এই কবিতার প্রাইমারি বা কোর থিমগুলো হলো রিলেশনশিপ বিটুইন দ্য ইনোসেন্ট ন্যাচারাল স্টেট অফ ফার্স্ট এক্সপোজার অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ নলেজ, অ্যান্ড নেচার অ্যান্ড ইটস ইনফ্লুয়েন্স অন দ্য পোয়েট ইন ভেরিয়াস স্টেজেস। টিনটন অ্যাবি, টিনটন মঠ কবিতাটি মূলত তিনটি ধাপে বিভক্ত। প্রথম ধাপ হলো দৃশ্যাবলীর বর্ণনা, দ্বিতীয় ধাপে আমরা পাই প্রকৃতি সম্পর্কে কবির চিন্তা, এবং ৩ নম্বর ধাপে আমরা পাই কবির বোনকে উদ্দেশ্য করে প্রকাশ করা বক্তব্য। প্রকৃতি নিয়ে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সম্পূর্ণ চিন্তাধারা প্রকাশ পেয়েছে এই কবিতাটিতে। কবিতাটি শুরু হয় এই কথার মাধ্যমে যে কবির এই স্থানে আগেরবার আসার পরে প্রায় ৫ বছর পেরিয়ে গেছে। টিনটন অ্যাবি নামক মঠের প্রাকৃতিক দৃশ্যাবলী কবির ভারাক্রান্ত হৃদয়ে বয়ে দিয়েছে মুক্তির উল্লাস। কিছু কিছু মুহূর্তে তা কবির কাছে বিশ্ব ব্রহ্মাণ্ডের রহস্যরূপে দেখা দিয়েছে। যখন তিনি ছোট ছিলেন তার প্রকৃতি প্রেম ছিল ভাবনাহীন, আবেগপ্লুত এবং অনুভূতিপ্রবণ, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তিনি প্রত্যক্ষ করেছেন মানুষের নানাবিধ দুঃখ কষ্ট, যা তাকে সমভাবে পীড়িত করেছে, যাতে তার মন হয়ে উঠেছে অভিজ্ঞতায় পরিপূর্ণ। এর ফলে তার প্রকৃতি প্রেমেও এসেছে পরিবর্তন। এখন তা অনুভূতি প্রধান না হয়ে আধ্যাত্মিকতায় রূপান্তর ঘটেছে। এখন তিনি প্রাকৃতিক উপাদানের মধ্যে, প্রকৃতির মধ্যে ঐশ্বরিকতা খুঁজে পান। এছাড়া তিনি প্রকৃতিকে ভাবছেন মাতৃসুলভ, অভিভাবক, সেবিকা এবং নৈতিক শিক্ষক রূপে। কবিতাটি তার বোনকে উদ্দেশ্য করে বলা কিছু কথার মাধ্যমে শেষ হয়েছে, যেখানে তিনি বোন ডরোথি ওয়ার্ডসওয়ার্থকে উপদেশ দেন প্রকৃতিকে ভালোবাসার। এই কবিতাটি ১৭৯৮ সালে প্রথম প্রকাশিত হয়। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ নিজেই এই কবিতাটি সম্পর্কে বলেছেন, "নো পোম অফ মাইন ওয়াজ কম্পোজড আন্ডার সার্কামস্টান্সেস মোর প্লিজেন্ট ফর মি টু রিমেম্বার দেন দিস। I began it upon leaving Tinton after crossing the way, and concluded it just as I was entering Bristol in the evening. After a ramble of 4 or 5 days with my sister, not a line of it was altered, and not any part of it was written down till I reached Bristol." কবিতার পরবর্তী অংশে দেখি তিনি শৈশব ও বার্ধক্যে দেখা প্রকৃতির মধ্যে পার্থক্য করছেন। একজন বালক রূপে তিনি প্রকৃতিকে ভালোবেসেছেন, যা ছিল কেবল দৈহিক আনন্দ আর অনুভূতির উল্লাস, কিন্তু এখন বার্ধক্যে তিনি প্রকৃতিকে দেখছেন এক ঐশ্বরিক মহিমায়। তিনি বয়স বাড়ার সাথে সাথে দেখেছেন মানুষের নানাবিধ দুঃখ কষ্ট, তাদের প্রতি সহানুভূতিশীল হয়েছেন সহমর্মী, যা তার মনকে দিয়েছে চিন্তার খোরাক, এবং সেই ভাবনা এক দার্শনিক মনের সৃষ্টি করেছে। ফলে তিনি প্রকৃতিকে আর আগের মতো করে দেখতে পারছেন না, তবে তাতে কবির কোনো দুঃখ আফসোস নেই। তিনি এখন প্রকৃতির মাঝে স্বর্গীয় সত্তার উপস্থিতি খুঁজে পান। প্রকৃতিকে দেখিয়েছেন একজন হৃদয়ের সেবিকা মাতার মতো, এক নৈতিক শিক্ষক রূপে। কবিতার শেষ ধাপে দেখি ওয়ার্ডসওয়ার্থ তার প্রকৃতি প্রেমকে মিশিয়ে দিলেন তার বোন ডরোথির প্রতি তার ভালোবাসার সাথে। তিনি তাকে উপদেশ দিচ্ছেন যেন ডরোথি পুরোপুরি নিজেকে প্রকৃতির মধ্যে বিলিয়ে দেয়, কারণ প্রকৃতির মধ্যেই আছে শুদ্ধতার উপাদান, দ্য পিওর থিঙ্কিং থিংস, যে শুদ্ধতা দিতে পারে এক আনন্দঘন জীবন। তিনি বিশ্বাস করেন প্রাকৃতিক শুদ্ধতাই মানুষকে মানুষ করে তোলে এবং তা মানুষকে প্রকৃতির সান্নিধ্যে থাকার অধিকার দেয়।
কিছু ইমেজারি দিয়ে এগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি। দ্য সাউন্ডিং ক্যাটারাক্টস হন্টেড মি লাইক এ প্যাশন, aching joys and dizzy raptures, the still and sad music of humanity. Nature never did betray the heart that loved her, ইত্যাদি। কবি শৈশবে প্রকৃতিকে দেখেছেন এইভাবে, that had no need of a remoter charm by thought supplied, nor any interest unborrowed from the eye. এর পরবর্তী বয়সে কবি প্রকৃতিকে দেখেছেন এইভাবে, and I have felt a presence that disturbs me with joys of elevated thoughts, a sense sublime of something far more deeply interfused, whose dwelling is the light of setting suns, and the round ocean, and the living air, and the blue sky, and in the mind of man, a motion and a spirit that impels all thinking things, all objects of all thought, and rolls through all things. কবিতাটি আমাদের এক ধ্যানমগ্নতা দান করে, যা এক শক্তি আবহের মধ্য দিয়ে ব্যক্তিকে স্থিরতায় পৌঁছে দেয়। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এর পরবর্তী ভিডিও আমি করব কবিতাটির প্রতিটা লাইন একদম ডিটেইলসে বর্ণনা করার মাধ্যমে। ধন্যবাদ।